আলাইকুম। টিউটোরিয়াল 10-এ আমরা ওই যে অ্যাডওয়ার্ড দিয়ে কিছু প্র্যাকটিস করছিলাম। আজকে টিউটোরিয়াল 11-এও আমরা অ্যাডওয়ার্ড দিয়ে আরও কিছু প্র্যাকটিস করব, যাতে শব্দগুলো আমাদের মানে ভালোই মুখস্থ হয়, ভালোই আর কি আয়ত্তে থাকে। তো আমরা শুরু করব অ্যাথহুস দিয়ে। এটা একটি অ্যাডওয়ার্ড এবং শেষ হয়েছে যেহেতু এস, যেটা একটি কনসোনান্ট। সো আমরা বলবো হুসেট। অ্যাথহুস হবে হুসেট। তো আমরা যে বলতেছি যে একটি নতুন হাউস, এই বাড়িটি অনেক নতুন। দে আর অ্যাট নিট হুস, এই বাড়িটি অনেক নতুন, একটি নতুন বাড়ি। দে আর অ্যাট নিট হুস। কিন্তু আপনি যে বলতেছেন যে এক্স্যাক্টলি এই বাড়িটি অনেক সুন্দর, তখন আমরা নির্দিষ্ট করে দিচ্ছি, তখন বলবো হু সেট এই বাড়িটি সিয়েরোত ফিঙ্ক। ফিঙ্ক মানে সুন্দর, এই বাড়িটি দেখতে অনেক সুন্দর। আমরা যদি বলি যে তাদের অনেক বড় একটি বাড়ি আছে, দোমহর তাদের আছে, এট স্টুট হুস তাদের অনেক বড় একটি বাড়ি আছে, দোমহর এট স্টুট হুস। এখানে আমরা নির্দিষ্ট করে দিচ্ছি না, কিন্তু আমরা যদি বলি যে সে বাড়িতে ঢুকেছে, মানে তখন আমরা নির্দিষ্ট জানি এক্স্যাক্টলি কোন বাড়িতে। তখন আমরা বলবো হানি কিন, সে ঢুকেছিল ই হুসেট বাড়িটিতে। হান ইক ইন ই হুসেট, সে বাড়িটিতে ঢুকেছিল। তো আমরা যে বলতেছে যে আমি একটি বাড়ি কিনতে চাই, সো ইয়ক বিল আমি চাই, শপা কিনতে, এট হুস একটি বাড়ি, আমি একটি বাড়ি কিনতে চাই, ইয়ক বিল শপা এট হুস। বা না কিনে যে আমরা বলতে চাই যে আমরা কি করতে চাই, কি বলে, একটি বাড়ি ভাড়া নিতে চাই, ইয়ক বিল হিরা আমি ভাড়া নিতে চাই, এট হুস একটি বাড়ি, আমি একটি বাড়ি ভাড়া নিতে চাই। বা আমরা যে বলি যে হান হর হিট সে ভাড়া নিয়েছে, এট হুস একটি বাড়ি, হান হর হিট এট হুস অথবা ইয়ক বিল হিরা এট হুস। এই সবগুলোতে কিন্তু আমরা হুস শব্দটাকে প্র্যাকটিস করতেছি, মানে দেখতেছি বিভিন্ন সেন্টেন্সে এটাকে কীভাবে ইউজ করা যায়। তো আপনি যে বলতেছেন যে এই বাড়িটিতে কে থাকে, এই বাড়িটিতে যখন বলতেছি তখন মানে নির্দিষ্ট। সো ভেমবুর কে থাকে, ইহুসেট এই বাড়িটিতে, ভেমবুর ইহুসেট এই বাড়িতে কে থাকে। কেন, ইয়ক বিল আমি চাই, বু থাকতে, ই দেহের হুসেট কারণ আমিও এই বাড়িটিতে থাকতে চাই। ইয়ক বিল বু ই দেহের হুসেট আমিও এই বাড়িটিতে থাকতে চাই। এইভাবে আর কি হুস শব্দটাকে আমরা বিভিন্ন সেন্টেন্সে আর কি আমরা ইউজ করতে পারি। এট হুস হুসেট, হুসেট সিয়ারত ফিট, দমহরেট স্টুট হুস, হানি কিনি হুসেট, এইভাবে। তো আমরা নতুন একটি শব্দ শিখি, এটা হচ্ছে এতিয়ব। এতিয়ব যেহেতু বি দিয়ে শেষ হয়েছে, সো আমাদের হবে ইয়বেত, এতিয়ব হবে ইয়বেত। সো আমি যে বলি যে আমার একটি কাজ দরকার, সো ইয়ক বিহবার আমার দরকার, এতিয়ব আমরা এখানে নির্দিষ্ট করে দিচ্ছি না, যে কোনো একটা কাজ হলেই হবে, এই জন্য বলতেছি ইয়ক বিহবার এতিয়ব। বা আমরা যে কাকে বলে যে তুমি কি আমাকে একটু হেল্প করতে পারবা একটি কাজ পাওয়ার জন্য, সো কান্দু তুমি কি পারবা, ইয়েল্পা মে আমাকে হেল্প করতে, কি আতফো এট ইয়ব তুমি কি আমাকে একটি কাজ পেতে সাহায্য করতে পারবা। সো কান্দু তুমি কি পারো, ইয়েল্পা মে আমাকে হেল্প করতে, আতফো পেতে কি এতিয়ব একটি জব। সো হানফিক এতিয়ব সে একটি জব পেয়েছে, কাজ পেয়েছে। তা কি হয়তো কাজ করতেছে, বাট সে আর অনেক স্লোলি করতেছে, তো আপনি একটু তাকে তাড়াতাড়ি কাজ করতে বলবেন। তো আপনি বলতে পারেন যে তুমি কি একটু তাড়াতাড়ি কাজ করতে পারবা, কাজটি করতে পারবা। সো কান্দু তুমি কি পারবা, ইয়োরা করতে, ইয়বেত এই কাজটি, স্নাপ স্নাপ মানে দ্রুত, তো তুমি কি কাজটি একটু তাড়াতাড়ি করতে পারবা, কান্দু ইয়োরা ইয়বেত স্নাপ।
আপনি তো মাঝে মাঝে বলতে হবে যে আমি সবসময় খুব ভালো কাজ করি। তো আমরা কি বলবো? ইয়র আমি করি, আলতিদ সবসময়, অ্যাট ব্র ইয়ব একটি ভালো কাজ। আমি সবসময় ভালো কাজ করি, ইয়র আলতিদ অ্যাট ব্র ইয়ব। আপনি বলতেছেন যে আমি আমার কাজকে আর কি আমি যে কাজে আছি ওইখানে আর কি আমি অনেক ভালোই আছি, ইয় এলস্কার মৃত্যু হবে অনেকটা এই টাইপের বলতে পারি আমরা। ইয় এলস্কার আমি ভালোবাসি, লাইক করি, মিথিয়ব আমার কাজ। সো আমি আমার কাজে ভালোই আছি, ইয় এলস্কার মিথিয়ব। তার একটি কাজ দরকার, হ্যান বিহেভার তার দরকার, এতিয়ব একটি কাজ, হ্যান বিহেভার এতিয়ব। তো আপনাকে যদি কেউ কল দেয় বাট আপনি তখন কাজে, তো আপনারা তো বলতে হবে যে আমি এখন কাজে আছি, একটু ব্যস্ত আছি। তখন আমরা বলবো বি আর আমরা আছি, পো ইয়োগেট কাজের মধ্যে, ইয়স্নো এখন। সো আমরা এখন কাজে আছি, একটু পরে ফোন করো। বি আর পো ইয়োগেট আমরা এখন কাজে আছি, ইয়স্নো এখন। সো নো ইউজ করা যায়, ইয়স্নো ইউজ করা যায়। ইউজ মানে আর কি এক্স্যাক্টলি এখনই আর কি। বি এর পয়োবে ইউস্নো এরকম। তো আমরা আর একটি শব্দ শিখব, তারপরে আর কি আমরা আমাদের এই টপিকটা শেষ করব। যেমন এত রুম, একটি রুম, এটা নির্দিষ্ট হবে রুমমেট। তো আমি একটি রুম ভাড়া করতে চাই, ইয়বিল আমি চাই, হিরা ভাড়া নিতে, এত রুম একটি রুম। আমি একটি রুম ভাড়া নিতে চাই, ইয়বিল হিরা এত রুম। তো আপনি তো রুমটা দেখতে গেছেন এবং রুমটা অনেক সুন্দর এবং বড়। তো আপনি বলতে পারেন রুমমেট এই রুমটি এর ফিন, রুমটি অনেক সুন্দর, অক স্টুট এবং অনেক বড়। সো রুমমেট এর ফিন অক স্টুট, রুমটি অনেক সুন্দর এবং বড়। বা রুমটি যদি ছোট হয় বলতে পারেন যে দিত রুম তোমার রুমটি এর লিত, তোমার রুমটি অনেক ছোট। তো আপনার বাসায় কেউ আসছে, আপনি বলবেন যে আসো আমরা আমার রুমে বসি। সো উই ক্যান সিটটা আমরা বসতে পারি, পমিত্র আমার রুমে আসো। উই ক্যান সিটটা পমিত্র। তো আপনি তো দেখাতে পারেন এই যে এটা হচ্ছে আমার রুম, হ্যাঁ এটি হয় এর মিট রুম, এটি আমার রুম আর কি, কাউকে তো আপনি দেখাচ্ছেন হ্যাঁ মিট রুম। মাঝে মাঝে এমন হয় যে রুমে আর কি একবারে সাইলেন্ট হয়ে যায়, কোনো একটা হয়তো কিছু ঘটছে বা এরকম। সো আমরা বলতে পারি যে দে ব্লিয়েভ টিস্ট, টিস্ট মানে আর কি নীরব থাকা, সাইলেন্ট। সো একবারে নীরব হয়ে গেছে, কোথায়? ই রুমমেট, রুমে আর কি একবার সব নীরব হয়ে গেছে, দে ব্লিয়েভ টিস্ট ই রুমমেট। এইভাবে আর কি আমরা এত ওয়ার্ডগুলোকে হয়তো বিভিন্ন সেন্টেন্সে দেখব। আর আপনারা চাইলে আর কি আরও কন্টিনিউ করতে পারেন, রুমমেট, ইয়বেট এগুলো দিয়ে আরও নতুন নতুন সেন্টেন্স ক্রিয়েট করে শেখার জন্য। পরবর্তী ভিডিওতে আমরা আবার সাবস্টান্টিভের অন্য টপিক নিয়ে কথা বলবো। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।